আমার এক স্ত্রী মুতাল্লাকা, বিবাহ করার পরে আমাকে কয়েকজন বললেন, জানো তালাক পেয়ে যে মেয়েগুলি আসে সংসারে, এরা যে কত খারাপ হয়। অনেক আগের কথা। তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করছে, সাহাবী তালাক দিয়েছেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তালাক দিলেই যদি খারাপ হয়ে যেত, তাহলে যায়েদ ইবনে হারেসা একজন সাহাবী, নাউজুবিল্লাহ, তিনি খারাপ। অথচ সাহাবী তো মিয়ারে হক, হকের মাপকাঠি। জিনাকে তালাক দিয়েছেন যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো হলেন উম্মুল মুমিনিন। তাহলে তালাক প্রাপ্তা নারীটা যিনি পরে উম্মুল মুমিনিন হলেন, সমস্ত মুমিনের সাংবিধানিক মা, যাকে না মানলে মা ঈমান থাকে না। গর্ভধারিণী মাকে যেমন মা মানতে হয়, সাংবিধানিক মা হিসেবে উম্মুল মুমিনিনরা মুমিনের মা, না মানলে ঈমান থাকে না। তিনি তালাক প্রাপ্তা। আর সেই তালাক প্রাপ্তা ওনাকে বিয়ে করলেন কে? খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাজ খুদা বুজুর্গ তৈ কিসসা মুখতাসর, আল্লাহর পরে জিনার মাকাম। আর সেই বিবাহ দুনিয়াতে হলোই না, সেই বিবাহ পড়ালেন যিনি, খুদ রব্বুল আলামিন নিজে। জাওয়াজনাকাহা, আল্লাহ নিজে সেই বিবাহ পড়াইলেন। নাউজুবিল্লাহ, ওই নাস্তিকদের কথা অনুযায়ী তাহলে আল্লাহ নিজেই খারাপ হয়ে গেলেন। না বুঝে অনেক সময় আমাদের মুমিন ভাইয়েরাও ওই নাস্তিকদের কথার সাথে সুর মিলায়। এটাই আমার আপত্তির বিষয়। এটা আমার মনের ভিতরে এই কথাটা জমে আছে যে তালাক প্রাপ্তা নারী মানেই খারাপ না। তালাক প্রাপ্তকে তো নবী বিয়ে করেছেন, আল্লাহ বিয়ে করাইছেন। সুতরাং এই সমস্ত কথা বলা যাবে না। আপনার সংসারের বারাকা আপনার সন্তান, কিন্তু আপনার প্রথম স্ত্রীর সন্তানের মধ্যেই বারাকা হবে, এটার মধ্যে কোনো গ্যারান্টি তো নাই। খোদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সারা, তিনিও নবীর মা। দ্বিতীয় বিবি হাজার, আমরা হাজরা বলে থাকি, তিনিও নবীর মা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম, আর ওনারই বংশধর হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় স্ত্রীর বংশধারা থেকে আমাদের নবীর জন্ম, কত বড় বারাকায়ের বিষয়। ইউসুফ আলাইহিস সালাম, উনি ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় মতান্তরে তৃতীয় স্ত্রীর সন্তান। বড় স্ত্রীর সন্তান 9 জন, বড় ছেলের নাম ইহুদা। দ্বিতীয় স্ত্রী রাহিল, ওনার স্ত্রী ছিল লাবি। অধিকাংশ রিওয়ায়াত মতে তৃতীয় স্ত্রীর সন্তান হলেন ইউসুফ আলাইহিস সালাম, যিনি একজন পয়গম্বর ছিলেন। সুতরাং আল্লাহ তাআলা আপনার কোন সংসারে বারাকা দান করবেন এটা নিশ্চিত নয়। এই জন্য আমার ভাইয়েরা, কোন স্ত্রীর সন্তানে বারাকা হবে এটা আমরা জানি না। এই জন্য আমরা এই জিনিসটা খুব স্মরণে রাখবো যে আল্লাহ তাআলা একাধিক বিয়েতে অবশ্যই বরকত রেখেছেন। যদিও রিওয়ায়াতের দিক থেকে একটু দুর্বলতা আছে, তারপরও হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব অভাব অনটন। তো তিনি বললেন, আজাবান লিমান তালাবাল গিনা বিগাইরি নিকাহিন, যে আশ্চর্যজনক বিষয়, তুমি বিবাহ করো না অথচ সচ্ছলতা কামনা করো। তো তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো মুসিবতের কথা, এখন তো অভাব চরমে পৌঁছলো, বেশ আবার বিবাহ করো। তিনি আবার বিবাহ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ভয়ঙ্কর পরিস্থিতি, আর চলতে আসে না। বলে, করো, 3 নাম্বার বিয়ে করো। তিনি আবার বিয়ে করলেন। কিছুদিন পর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হালাক হওয়ার উপক্রম, আমরা তো কেউ টিকতে পারলাম না, এই এত কঠিন অভাব। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, কমপ্লিট করো, 4 নাম্বার। বেশ 4 নাম্বার বিবাহ করলেন। কিছুদিন পরে আয়েশা নবী আলাইহিস সালামের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার যাকাতের মাল, আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দিয়ে দিয়েছেন। ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তুমি গরীব থাকো, আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তোমাকে ধনী বানিয়ে দিবেন। তো আমি একাধিক বিবাহের পথে যাব না, তো ধনী হব কিভাবে? তো মালের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিবেন। তো এই 3টি বিষয়কে আমাদের সমাজে বহু বিবাহের পক্ষে খুব বড় বাধা দাঁড় করায়। একটা হলো বাআত বা অর্থনৈতিক
সামর্থ্য, আরেকটা হচ্ছে শারীরিক সুস্থতা সামর্থ্য, আর প্রথমটা হচ্ছে ইনসাফ করা। এই তিনটি বিষয়ের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে।